টুকরা কাপড় দিয়ে একটা DIY হেয়ার ব্যান্ড তৈরি করতেছি। আর এখানটায় আমি রাউন্ড করার জন্য, যেহেতু আমার হাতের কাছে কিছুই ছিল না, তো আমি একটা কৌটা বসাই দিয়ে কিন্তু এই রাউন্ড শেপ করে নিলাম। এরকমভাবে আমি ঠিক সেম করে 3টা করে নেব। করে নিয়ে একটাকে আমি আগে হাফ করে কিন্তু উপর দিয়ে সেলাই করে দেবো। এখানটা আমি ব্যবহার করতেছি সিঙ্গার প্রমিস 1409 ইলেকট্রিক সুইং মেশিন। তো এখানটায় আমি কিন্তু হাফ করে সেলাই করে দেওয়ার পরে কিন্তু পরে নেক্সটে যে 2টা কাপড় বাইচে গেল, ওই 2টা কাপড়কে জোড়া করে আমি কিন্তু সেলাই করে দেবো। সেলাইটা কিন্তু আমি উল্টা দিকে করতেছি। উল্টা দিকে করার পরে কিন্তু আমি কি করব, মাঝখান থেকে এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ড শেপের মাঝখান থেকে জাস্ট ক্যাচি দিয়ে একটা পার্ট অল্প একটু কাইটে নেব, ফুটা করে নেব। ফুটা করে নেওয়ার পরে কিন্তু আমি এই কাপড়টাকে উল্টায় দিব, সোজা দিকে বের করে নেব কাপড়টাকে। বের করে নেওয়ার পরে এক্স্যাক্টলি কিন্তু আমি কি করব, কেচি দিয়ে ওই ফোঁটাটার মাধ্যমে ঢোকাই দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু ভালো করে যে চোখা চোখা অংশগুলো আছে যেগুলো, সুন্দর করে কিন্তু আমি ঠিক করে নিব। তো এই জিনিসটা করার জন্য কিন্তু যে কোনো ধারালো জিনিস দিয়েই করা যায়। তো এইবারে ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমি সামান্য একটু কাপড়কে সেলাই করে নিয়েছি লম্বালম্বিভাবে। আর তোমাদেরকে বলি, তোমরা যারা স্টিচিংয়ের ভিডিও দেখতে চাও তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, বেল বাটনটাকে বাজায় রাখবা, তাহলে পরে রোজ দিনের ভিডিও তোমরা রোজ দিন সবার আগে পায়ে যাবা। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট কিন্তু করে দিও, ঠিক আছে? লাইক শেয়ার করতে বলবা না। দেখো আমি যে দাগ দিয়ে দিচ্ছি, সেই দাগ বরাবর কিন্তু সেম এই দিক থেকে ওই দিক পর্যন্ত সেলাইটা কিন্তু হয়ে যাবে। খুবই ইজিলি কিন্তু এই সেলাইটাকে করা যায়। এটা আমি সুই সুতার মাধ্যমে করতেছি, এটা কিন্তু সেলাই মেশিনের মাধ্যমে করলে পরে চলবে না। খুব সুন্দর করে কিন্তু আমি একটা বাটারফ্লাই তৈরি করে নেব। দেখো সুতাটাকে টান দিয়ে দিলেই কিন্তু একটা বাটারফ্লাই প্রজাপতি তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমি ঠিক যেমনভাবে করতেছি, ঠিক তেমনভাবে করলে পরে কিন্তু যে কোনো কাপড় দিয়ে যখন তখন কিন্তু খুব ইজিলি কাপড়ের সাথে ম্যাচিং করে কিন্তু তৈরি করে নেওয়া যায় এরকম ছোটো ছোটো বাটারফ্লাই। আর এই যে বাটারফ্লাইগুলো, এগুলাকে কিন্তু মানে পুরোনো ভাঙা ক্লিপের উপরে যদি লাগায় দেওয়া যায়, দেখবে অনেক ক্লিপ কিন্তু আমাদের উপরে ফুল বা প্রজাপতিটা নষ্ট হয়ে গেলে পরে সেটা আমরা ফেলে দিই। তো ফুলটাকে ছিঁড়ে ফেলাই দিয়ে ভিতরে যে লোহাটা থাকে, সেই ক্লিপটা, মেন ক্লিপটার মধ্যে কিন্তু এরকম কাপড় যদি অ্যাটাচ করে দেওয়া যায় তাহলে পরে খুব ইজি হয়। তো আমার কাছে যে 1 টাকা দামের যে ছোটো রাবার ব্যান্ডগুলো আছে ওগুলো ছিল, ওই রাবার ব্যান্ডের মাধ্যমে কিন্তু আমি এটাকে লাগাই নিলাম। দেখবা ইউটিউবে কিন্তু এমন অনেক এরকম ভিডিও, ভাইরাল ভিডিও আছে যেগুলো কিন্তু এরকম ছোটো ছোটো ক্লিপগুলোর খুব সুন্দর করে কিন্তু টিউটোরিয়াল দেখায় দেয়। তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখো তো কেমন হয়েছে। আমি কিন্তু এই জিনিসটাকে মাথার মধ্যে ব্যবহার করে তোমাদেরকে দেখা দিতেছি, কত সুন্দর লাগে দেখতে, কত ক্লাসের লুক আসে। আর তোমরা যখন ড্রেসের ম্যাচিং করে যখন এরকম ক্লিপ বা গার্ডার পরবা, তখন কিন্তু দেখতে ব্যাপারটা আরও অনেক ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করতে